যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই জোরালো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো আন্দোলনকারী জেনোসাইড বন্ধ করো স্লোগান দিয়ে সড়ক অবরুদ্ধ করেন। একই সঙ্গে অধিবেশনের হলে বহু প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগে সেখান থেকে বেরিয়ে যান। তবে কোনো কিছু তোয়াক্কা না করেই নেতানিয়াহু তার বক্তব্য রাখেন। তার ভাষণে জানান, সিনওয়ার, নাসরাল্লাহ সহ ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতারা সবাই চলে গেছে। একে একে ইসরায়েলের সব শত্রুদের দমনের কথা জানান তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বক্তব্য শুরু করার সাথে সাথেই করতালিতে মুখর হয়ে ওঠে অধিবেশন। নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্পের প্রশংসায় মুখরিত ছিল এবং তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এসব বক্তব্যে উচ্ছ্বাসিত হন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ভাষণটি সরাসরি গাজায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে। বলেন, ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্দীদের উদ্দেশ্যে বলেন, তিনি তাদের ভুলে যাননি। একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দেন, বন্দীদের মুক্তি যুদ্ধ থামাতে পারে, না হলে অভিযান চলবে অনির্দিষ্টকাল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।